বিশ্ববাজারে রেকর্ড গড়ে টানা ৯ সপ্তাহ ধরে বেড়ে চলা স্বর্ণের দামে হঠাৎ করেই বড় ধস নেমেছে। ২০ অক্টোবর সোমবার যেখানে প্রতি আউন্স সোনার দাম ইতিহাস সৃষ্টি করে পৌঁছেছিল ৪,৩৮০.৮৯ ডলারে, সেখানে মঙ্গলবার তা নেমে আসে মাত্র ৪,০৯০.৯৭ ডলারে। অর্থাৎ একদিনেই প্রায় $৩০০ বা প্রায় ৬% দামের পতন ঘটে স্বর্ণের দামে, যা এক দশকের মধ্যে সবচেয়ে বড় দৈনিক দরপতন। ২০১৩ সালের পর এমন তীব্র পতন আর দেখা যায়নি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই পতনের কারণ খুঁজতে গেলে অর্থনীতিবিদরা বলছেন এটি ছিল অনেকটা প্রাকৃতিক সংশোধন। টানা ৯ সপ্তাহের ঊর্ধ্বমুখী দামে বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তোলার প্রবণতা বাড়ে। বিশেষ করে যারা বছরের শুরুতে কম দামে সোনা কিনেছিলেন তারা রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পরেই লাভ তুলে নিতে শুরু করে। ফলে বাজারে বিক্রির চাপ বাড়ে, যা দ্রুত একদিনের মধ্যে বিশাল দরপতন ঘটায়। এই পতন একদিকে যেমন বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা তৈরি করেছে, অন্যদিকে বৈশ্বিক অর্থনীতির দিক নির্দেশনাগুলোতেও পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক অর্থনীতিবিদদের মতে সোনার দামের এই হঠাৎ পতনের পেছনে রয়েছে একাধিক কারণ। সবচেয়ে বড় কারণ হলো মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং মার্কিন বন্ডের সুদের হার বৃদ্ধি। মঙ্গলবার ডলার সূচক বেড়ে দাঁড়ায় 98.91, যা এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। ডলারের মান বাড়লে অন্য মুদ্রায় সোনা কেনা আরও ব্যয়বহুল হয়ে ওঠে। ফলে আন্তর্জাতিক ক্রেতারা সোনায় আগ্রহ হারায় এবং বাজারে বিক্রির চাপ বৃদ্ধি পায়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সম্প্রতি ইঙ্গিত দিয়েছে যে তারা হয়তো সুদের হার প্রত্যাশিত সময়ের আগেই বাড়াতে পারে, কারণ দেশটিতে মুদ্রাস্ফীতি এখনও কাঙ্ক্ষিত মাত্রায় নামেনি। এই খবর প্রকাশের পর থেকেই বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনা বিক্রয় করে পুনরায় ডলার ও বন্ডে বিনিয়োগ শুরু করেছেন। ফলে বিশ্ববাজারে সোনার চাহিদা হ্রাস পেয়ে দাম একদম নিচের দিকে নামতে শুরু করেছে। এদিকে ভূ রাজনৈতিক অস্থিরতা কিছুটা প্রশমিত হওয়া, যেমন বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য সম্পর্ক উন্নতির ইঙ্গিত পাওয়ায় বিনিয়োগকারীদের মানসিকতায় পরিবর্তন এসেছে। এছাড়া মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতির অগ্রগতি এবং ইউরোপে জ্বালানি তেলের দাম স্থিতিশীল হয়ে ওঠায় বাজারে আতঙ্ক কিছুটা কমেছে। অন্যদিকে মার্কিন সরকারের আংশিক শাটডাউন ও ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদ কমানোর সিদ্ধান্ত বাজারে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছিল। ফলে অনেক বড় বিনিয়োগকারী হেজ ফান্ডগুলো এখন নিজেদের পোর্টফোলিও পুনর্বিন্যাস করছে, যা স্বর্ণবাজারে অস্থিরতা আরও বাড়িয়ে দিয়েছিল। টানা কয়েক মাস ধরে বিশ্বজুড়ে যুদ্ধ, বাণিজ্য নিষেধাজ্ঞা, মুদ্রাস্ফীতি ও ব্যাংকিং অনিশ্চয়তার কারণে সোনা ছিল বিনিয়োগকারীদের প্রধান নিরাপদ আশ্রয়। কিন্তু এখন সেই ঝুঁকি তুলনামূলকভাবে কমে আসায় সোনার প্রতি আগ্রহও কমেছে। সাম্প্রতিক সমঝোতা ও ইতিবাচক অর্থনৈতিক বার্তা বিনিয়োগকারীদের আবার শেয়ার বাজার ও উচ্চ ঝুঁকিপূর্ণ সম্পদে ফিরিয়ে নিচ্ছে। বিশ্ববাজারে স্বর্ণের পাশাপাশি রূপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও কিন্তু সাম্প্রতিক সময়ে হ্রাস পেয়েছে। রূপার দাম একদিনে প্রায় 7.5% কমে গিয়ে দাঁড়িয়েছে 47.12 ডলার প্রতি আউন্সে। প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও যথাক্রমে 7% ও 6.6% কমেছে। এই পতনের ফলে বিশ্বের বৃহত্তম স্বর্ণখনি কোম্পানিগুলোর শেয়ারও কিন্তু ধস নামিয়েছে। নিউমন্ট ও অ্যাগনিকো ইগল মাইন্সের শেয়ার মূল্য প্রায় 9% কমেছে, আর ভেনিক গোল্ড মাইনার্স ETF প্রায় 10% পর্যন্ত নেমে এসেছে। এখন প্রশ্ন হলো, এই বৈশ্বিক পতনের প্রভাব কি বাংলাদেশে পড়বে? কারণ বাংলাদেশে দেখা যায় স্বর্ণের দাম বাড়লেও সেই পরিমাণে দাম কমতে দেখা যায় না। বাংলাদেশে বর্তমানে 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি ভরিতে 2,17,382 টাকা দরে। বিশ্ববাজারে যেভাবে একদিনে প্রায় 6% দামের পতন ঘটেছে, তার অনুপাতে যদি বাংলাদেশে দাম সমন্বয় করা হয় তাহলে দেশের বাজারেও দাম প্রতি ভরিতে 10 থেকে 12,000 টাকা পর্যন্ত কমতে পারে। অর্থাৎ আগামী 1-2 সপ্তাহের মধ্যে যদি এই পতন স্থায়ী হয় তাহলে 22 ক্যারেট স্বর্ণের দাম নেমে আসতে পারে প্রায় 2,05,000 টাকার পর্যায়ে। তবে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের নীতিমালা অনুযায়ী স্থানীয় বাজারে দাম সমন্বয় করা হয় কেবল তখনই
যখন আন্তর্জাতিক বাজারের পরিবর্তন অন্তত কয়েকদিন স্থায়ী থাকে। অর্থাৎ মঙ্গলবারের এই একদিনের পতনের কারণে সঙ্গে সঙ্গে কিন্তু দেশের বাজারে দাম কমবে না। তবে যদি বিশ্ববাজারে এই নিম্নগতি অব্যাহত থাকে, বিশেষ করে প্রতি আউন্সের দাম $4,000 নিচে নেমে যায়, তাহলে বাংলাদেশেও দাম কমানো হবে, যা ক্রেতাদের জন্য স্বস্তির খবর হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ স্বর্ণের এই বিশাল দরপতন কোনো আতঙ্কের কারণ নয়, বরং স্বর্ণের দীর্ঘমেয়াদী ঊর্ধ্বগতির পর একটি স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের মতো বিরতি। মুদ্রাস্ফীতি, ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণমুখী নীতির কারণে বছর শেষে আবারও স্বর্ণের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বিশ্ববাজারে একদিনের বড় পতন সত্ত্বেও স্বর্ণ এখনও একটি শক্তিশালী বিনিয়োগ মাধ্যম। তবে বাংলাদেশের ক্রেতাদের জন্য এ মুহূর্তে সোনার দামের দিকেই তাকিয়ে থাকা যথেষ্ট যুক্তিসঙ্গত। কারণ যদি বৈশ্বিক দাম আরও কিছুদিন নিম্নমুখী থাকে, তাহলেই দেশের বাজারে সোনার দাম কমার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।